মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে। পঞ্চায়েত নির্বাচনের মুখে আরও এক প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে নেশা সামগ্রী। যেভাবে একের পর এক বিজেপি প্রার্থীদের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করছে নেশা সামগ্রী, তার নিরিখে শাসক দলের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, যেখানে শাসক দলকেই সামনের সারি থেকে উদ্যোগ গ্রহণ করে নেশামুক্ত ত্রিপুরা করার কথা, সেখানে শাসক দলের একাংশ নেতৃত্বদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে গোটা রাজ্য জুড়ে চলছে নেশার কারবার। এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রীটিলা এলাকার শাকিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণে নেশা সামগ্রী। জানা গেছে, শাকিল দাসের বাড়ির কুড়ে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ 297 বোতল এসকপ সিরাপ এবং 10 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, কিন্তু বাড়ির মালিক শাকিল দাসকে গ্রেফতার করতে পারেনি। এবার আপনাদের জানাতে চাইব, এই শাকিল দাস রাধানগর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর আসনের 2 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী। এই প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দিকে দিকে প্রশ্ন উঠছে, এ কেমন প্রার্থী বিজেপি দল মনোনয়ন করলো, যার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী। পুলিশের বক্তব্য অনুযায়ী সুনির্দিষ্ট এনডিপিএস আইনে বিজেপি প্রার্থী শাকিল দাসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকের এই অভিযানেও না নদীর মাঝে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস, ইন্সপেক্টর সুজিত সরকার সহ ডিসিএম। কি হয়েছিল ঘটনাটা? আমাদের 69 বিএসএফ এর কাছে খবর আছে যে দক্ষিণ রাধানগর মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশাজাতীয় দ্রব্য মজুদ আছে। সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা, রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারে আমরা মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি। ওনার বাড়িতে তল্লাশি করে আমরা 297 বোতল এসকপ এবং 10 কেজি গাঁজা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিজ করি। তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি এনডিপিএস ধারায় মামলা নিয়েছি এবং এগুলো তদন্ত করছি।